যে নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বারবার নিশানা করেছেন, ভোটের আগে সেই নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি চলাকালীন পুলিশকে দিতে হয়নি কোনো টাকা। এমনকি রাজ্যে পালাবদলের পরও কিন্তু রাজ্যের বাইরে থেকে আসা বা রাজ্যের মধ্যেও চলাচলকারী কোনো ট্রাককে টাকা দিতে হচ্ছে না পুলিশকে। সোমবার ৪ মে সন্ধ্যার পর এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ট্রাক চালকেরা। বাংলার রাস্তায় চলাচলের জন্য ট্রাক ড্রাইভারদের ছোট ছোট টোলে আর দিতে হচ্ছে না টাকা। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন রাস্তায় পুলিশের জুলুম নিয়ে মুখ খুললেন ট্রাক চালকেরা। তাদের অভিযোগ, পথে বেরোলেই একাধিক জায়গায় টাকা দিতে হতো। সিভিক থেকে শুরু করে ট্রাফিক পুলিশ সবাই ট্রাক থামিয়ে যে যেমন পারত টাকা নিত বলে অভিযোগ ট্রাক চালকদের। এখানেই শেষ নয়, টাকা না দিতে চাইলে পকেট থেকে টাকা বের করে নেওয়া হতো বলেও অভিযোগ জানিয়েছেন তারা। এক ট্রাক চালক ক্ষোভ উগড়ে দিয়ে বলছেন, ওরে বাবা, সে কি জ্বালা, পকেট থেকে জোর করে টাকা বের করে নিত। সব কথা বলা যাবে না। ওটার পর থেকে এখন আর জ্বলাতন নাই। কেমন জ্বলাতন ছিল? ও ওরে বাবারে, আর বলেন না, ও আর বলতে পারবো না। ও আবার পকেট থেকে বাইরে করে নিয়ে নিত। মানে আপনার একটা ট্রিপে মানে যে রাস্তা অতিক্রম করছে, ও প্রচুর খরচা লেগে যেত। তাও আনুমানিক কত? আনুমানিক এখান থেকে আপনার পাঁচামি থেকে কলকাতা যেতে গেলে মোটামুটি 2,500-3 হাজার টাকা লেগে যেত। তাদেরকে পয়সা দিতে হতো? ও সাবিকেও হাত দেখাইতো, পুলিশও যারা লাইট মারতো দিতে হতো, চলে গেলে আবার মারও খেতে হতো, পয়সাও লাগতো। এখন কোথাও টাকা লাগছে? না না, এখন কোথাও টাকা লাগছে প্রতিদিন ধরে লাগছে না? না। কোথাও টাকা লাগছে না কোনো জায়গায়। মানে কবে থেকে লাগছে না টাকা? এই ভোটের পর থেকে। হ্যাঁ, মানে যে ইলেকশনে কাল থেকে যে 4 তারিখে গণনাটা হলো না, হ্যাঁ। তারপর থেকে তারপর থেকে আর লাগছে না? না। ফ্রি। ফ্রি। আর এরকমই চাইছেন? হ্যাঁ, আমরা তো এরকমই চাইছি। যেটা যেখানে হাইওয়েতে যে ফাস্ট্যাগের টোল সেটাই দিতে চান? হ্যাঁ, ওটাই শুধু। এই যে ঘন ঘন টোল দিতে চান না না, আর আর কারা টাকা নিত? আগে অনেক দাদাগিরি করতো, রাস্তায় তোলাবাজি করতো, এসবগুলো এখন দেখতে পাচ্ছি না। এখন রাস্তায় তো নেই। পুলিশ টাকা নিত? আগে পুলিশ টাকা নিত, এখন আর না পুলিশও নিলে কি দাঁড়াচ্ছে। করতো? বাবা, চালান কেড়ে নিত, গাড়ির পেপার কেড়ে নিত, সব কিছু নিয়ে নিত, দিয়ে বলতো পার্কিংয়ে ঢুকিয়ে দেয় গাড়ি। মানে এই একটা টিপ মারার জন্য কত টাকা যেত আপনাদের চালক? তাও অনেক, 5,000, 6,000, 7,000 এরকম চলে যেত। কিন্তু এখন ভালো আছি, এখন অত্যাচারটা নেই, এখন বেশ ভালো আছি। পুলিশকে টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে? না না, কেমন লাগছে? এখন ভালো লাগছে। ভালো লাগছে। আগে কত টাকা দিতে হতো? আগে পুলিশকে দিতে হতো 50-100, যে যেমন লাগতো। আর টাকা না দিলে কি অত্যাচার করতো? অত্যাচার করতো, ড্রাইভারকে মারতো, অত্যাচার। এই 2-3 দিন টাকা দিতে হচ্ছে না? না, কবে থেকে টাকা দিতে হচ্ছে না? এই 2-3 দিন থেকে টাকা দিতে হচ্ছে না। তো শান্তিতে আছেন এখন? হ্যাঁ, শান্তিতে আছে। টোল দিতে হচ্ছে কোথাও? না কিছু দিতে হচ্ছে না? না, অল ইন্ডিয়া পারমিট গাড়ি থাকলে কি টোল দিতে হয়? মানে এই যে রাজ্যের বিভিন্ন যে দপ্তরগুলো, মানে এই বলছে পৌরসভা ঢুকছি বা এখানে ঢুকলে পয়সা দিতে হতো? দিতে হতো? হ্যাঁ আগে দিতে হতো, এখন দিতে হয়। দিতে হচ্ছে না। এখন আর টাকা লাগছে? না না, এখন আর পুলিশের কবে থেকে লাগছে না? যেদিন থেকে গণনা হয়েছে সেদিন থেকে আর লাগে না। খুশি আপনারা? জি, কারা টাকা নিতে আগে? আগে রাস্তাঘাটে টাকা নিত, তাও পুলিশের টাকা নিত, অনেকজনের টাকা নিত। তাও কত টাকা করে যেত আপনাদের? অনেক জায়গাতে অনেক রকম টাকা লাগতো। মানে ধরে নিন আপনি বীরভূম থেকে কলকাতা যাচ্ছেন, তার মাঝে 1,000-3,4 পুলিশকে দিতে হইতো, তারপরে দিতে হইতো পাবলিককে চাঁদা হ্যান ত্যান করে দিতে হইতো। এখন ওগুলো কিছু লাগেনি। দেওচা অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন রুটে পুলিশকে টাকা দিতে দিতে অনেক সময় 4-5 হাজার টাকা খরচ হয়ে যেত। কেউ কেউ আবার জানিয়েছেন তাদের থেকে 2-3 হাজার টাকাও নেওয়া হয়েছে। যাকে যেমনভাবে পেরেছে তার কাছ থেকে তেমনভাবে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। রাতভর আজ তাক বাংলার এই প্রতিবেদনে এই অভিযোগ সামনে আসে। সম্প্রতি উত্তরপ্রদেশের এক ট্রাক চালকের ভিডিও ভাইরাল হবার পর বাংলাতেও একই অভিজ্ঞতা তুলে ধরেছেন অনেক চালক। তবে নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা বদলেছে বলেও দাবি করছেন ট্রাক চালকেরা। তাদের বক্তব্য, এখন আর পুলিশ ভ্যানে টাকা দিতে হচ্ছে না, যদিও কিছু জায়গায় ছোটখাটো টোল দিতে হচ্ছে, কিন্তু আগের মতো জোর করে টাকা আদায়ের ঘটনা অনেকটাই কমেছে। আর কি বলছেন ট্রাক চালকেরা, আসুন শোনাই। নির্মা ঝড় আসার আগে বাংলায় যে টাকা দিতে হতো পুলিশকে, এখন টাকা দিতে হচ্ছে কোথাও? না না না, দিতে হয়েছে না। এই রাস্তা অতিক্রম করে যদি কতক্ষণ তোমাদের টাকা দিতে হতো? হ্যাঁ, কতক্ষণ টাকা দিয়ে কত টাকা দিতে হতো তাও এরকম করে? ওই 100, 150, 200, কত জায়গায় দিতে হতো? প্রত্যেক জায়গায় দিতে হইতো। তাও যেখানে এক টিপে ধরো কত টাকা যেত? হ্যাঁ, ওই 2,000, 3,000 যেত এক টিপে। তো এতে কি ক্ষতি হতো চালকদের? হ্যাঁ, চালকদের আমাদের বেশি ক্ষতি হতো। আবার রাস্তায় খানোখাতে 90 লাগিয়ে দিত। কোন সরকার আসবে 90, কোথায় আসবে তাও 90।
খানো খাতে। এখন পয়সা দিতে হচ্ছে না, শান্তিটা পাচ্ছ? হ্যাঁ, এখন পয়সা দিতে হচ্ছে না, পুলিশও নাই রোডে, শান্তি আছে। এখন টাকা দিতে হচ্ছে না কোথাও টাকা দিতে হচ্ছে না? না, তাহলে কি বলবেন এই প্রসঙ্গে? মানে এখন টাকা দিতে হচ্ছে না, কি বলবো, মানে আগে কাকিদেরকে টাকা দিতে হতো। এটা টোলে দিতে হতো, হ্যাঁ হ্যাঁ, টোলে টোলে এখন হ্যাঁ। টোলে টাকা দিতে হচ্ছে না, আর টোল ছাড়া আর কারা টাকা নিত হাত পার করিয়ে? পুলিশে কেউ ধরে বলুন একটু শুনতে। পুলিশে এখন দিচ্ছে পুলিশ। না করলে হয় না। এইরকমই চাই তো, মানে এইরকম পুলিশ হ্যাঁ, টাকা এইটাই নেবে চাই। না, এমনি যাতায়াত করতে পারবেন, এইটাই চাই। এরকমই চাই। এইরকমই চাই। কেমন মানে টাকা দিতে হবে না? না, আগে কাদেরকে টাকা দিতে হতো? আগে পৌরসভা লাগতো, আর কাদেরকে দিতে হতো? ভ্যানকেও লাগতো, পুলিশকেও লাগতো, সবাইকে লাগতো। এখন কাউকে লাগে না। চৌঠা মে বিকেলের পর থেকে বেশিরভাগ জায়গাতেই এই ধরনের সমস্যা কমে গেছে বলে জানিয়েছেন চালক খালাসিরা। ফলে তারা এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন। স্থানীয় বাসিন্দারাও বলছেন এটাই তো হওয়া উচিত। স্থানীয় বাসিন্দা পার্থসারথী ভট্টাচার্য কি বলছেন শুনবো। রাত গড়িয়েছে, দেখা যাচ্ছে যে ট্রাক চালকেরা যাচ্ছে, তারা বলছে বাংলার বুকে পুলিশকে টাকা দিতে হচ্ছে না, টোলে টাকা দিতে হচ্ছে না, মোদি হেতু মুমকিন। কি বলবেন? এইটাই তো রাজ্য, এইটাই তো হওয়া উচিত। এই ধরনেরই কথা তো বলেছে রামের রাজ্য। রাম রাজ্যর কথাটা হচ্ছে সবাই শান্তিভাবে থাকুক, কারু কাছে যেন কোনো রকমের ওসুলি বা কোনো ধরনের তোলাবাজি এই ধরনের না হয়। তার জন্যই তো আজকে পশ্চিমবাংলায় আবার বিজেপি চলে এসছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। আজতাক বাংলার একটি বিশেষ প্রতিবেদন। রাতে কিন্তু আজতাক বাংলা ঘুরে বেড়ালো রাতভর রোডে। দেখা গেল যে প্রত্যেক চালকের সাথে আজতাক বাংলা কথা বলে এবং প্রত্যেক চালকের মুখে এক অন্যরকম সুর। এমনিতেই দেখা গিয়েছে উত্তরপ্রদেশের গাড়ি চালকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি বলছেন যে মোদি হে তো মুমকিন হে, এ বাংলায় টোল আর দিতে হচ্ছে না, বিনা পয়সাতেই যাতায়াত করতে হচ্ছে। কেমন অর্থ লাগতো তার হিসেব জানলে একেবারে চক্ষু হবে চড়ক গাছ। মাত্র বীরভূম থেকে কলকাতা প্রায় 200 কিলোমিটার যেতেই খরচা হয়ে যেত এক চালকের। কোনো চালক বলছেন 4000, কোনো চালক বলছে 5000। এমনকি পুলিশ ভ্যানকেও টাকা দিতে হতো, দাঁড়িয়ে থাকতে হতো। এবং যে অত্যাচার হয়েছে তা একেবারে যখন তৃণমূলের ঘাসফুল শিবির মুক্ত হওয়াতেই মানুষ কিন্তু তাদের ক্ষোভ, এই যে 15 বছরের যে অত্যাচার অন্যায়, সেই অন্যায় অত্যাচার একেবারে গাড়ি চালকেরা কিন্তু অবশেষে মুখ খুলেছেন। তারা বলছেন এইরকমই বাংলা চাই, যে বাংলায় তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের গাড়ি নিয়ে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, কোনোভাবেই কোনো কাউকে যেন তোলা মূল যেন না দিতে হয়, এমনটাই বলছে চালকেরা। রীতিমতোই দেখা গিয়েছে যে আজতাক বাংলা একেবারে রাতে কিন্তু সারা রাত ধরে কিন্তু এই যে সেই রোডে ঘোরাফেরা করে এবং চালকদের সাথে লাগাতার কথাবার্তা বলে। এবং কথা বলার সাথে সাথে দেখা যায় চালকেরা বিভিন্ন ধরনের অভিযোগ, তাদের যে বিপর্যয়ের ঘটনা সেই ঘটনা তুলে ধরেন। কোনো চালক বলছে যে পুলিশ টাকা না দিলে গাড়ির কাগজপত্র কেড়ে নিত, চাবি কেড়ে নিত, চালককে মারধরও করতো। এমনও বিস্ফোরক অভিযোগ কিন্তু আজতাক বাংলার অকপটে গাড়ি চালকদের মন্তব্য উঠে এসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।